সবাইকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি ইমন আবারও আপনাদের কাছে ফিরেছি। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, অনেকটা সুস্থ আছি। এই জাস্ট মেয়েকে স্কুলে ড্রপ করে আমি বাড়ি ফিরেছি। এবারে সারাদিন কি করছি না করছি সব আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে এমনিভাবে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আর কি কি এখানে ইমপ্রুভ করতে হবে, কি কি আরও করতে হবে। তো চলুন দিনটাকে কন্টিনিউ করি। আমি ব্রেকফাস্ট করেছি, এবার আজকে একটু রান্না করতে হবে আমাকে। কালকে মায়ের বিকেলবেলা তো সময় হয়ে ওঠেনি কি যে কিছু করে রাখবে আজকের জন্যে। এমনিতে একটু হালকা ফুলকা কিছু করা আছে, কিন্তু আমাকে আরেকটু এখন কিছু করতে হবে, তাই জন্য আমি সিম্পল এখন মাছের ঝোল করে নেব। আর আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ওটা এখন আমি বলছি না। তো এখন কিছু ট্রেন্ডে চলছে, তো সেই রিলেটেডই কিছু একটা রেসিপি আমি মিনি ব্লগ রেসিপিতে শেয়ার করব, খুব সিম্পল। তো দেখুন, ব্লগটা আমি কন্টিনিউ করছি। অনেকটা সময়ই পেরিয়ে গেছে, মাঝখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। কেন কি পাটা রেস্টের খুব দরকার, ভীষণ পেনও হচ্ছিল আজকে, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে ঈশাকে আনতে চলে গেছিলাম, আর এখন ঈশাকে আমি নিয়ে চলে এসেছি। আজকে ওদের স্কুল থেকে ট্রান্সপোর্টেশনের জন্য যে ভেহিকলসগুলো হয় সেগুলো ইন্ট্রোডিউস করিয়েছে, আর বাস বানিয়েছে হ্যান্ডক্রাফটে। তো আপনাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দরই বানায়। এটা কি বানিয়েছো? স্কুল বাস। বা কি সুন্দর, দেখুন কি সুন্দর বানায়। সমস্ত ক্রাফটগুলোই ভীষণ ভালো বানায়, আর এরকমভাবে শেখালে বাচ্চাদের মনেও থাকে। এই দেখুন, একটা গুড হ্যাবিট, সক্স আর শুজ নিজের জায়গায় খুলে রাখা, এগুলো সব স্কুল থেকেই ও শিখেছে, সব কিছুই। মুখ ধুয়ে এরপরও বাথরুমে গিয়ে হাত মুখ ধোবে, ভালো করে স্নান করে নেবে, তারপরেও বিছানায় আসবে। এইসব জিনিসপত্রের সমস্ত গুড হ্যাবিটস, সমস্ত কিছু ওর স্কুল থেকে শেখা। তো যাই হোক, ওকে এখন স্নানটা করিয়ে দিই আমি ফটফট করে। এখন ঈশাকে স্নান করিয়ে দিয়েছি, ওকে স্কুল থেকে কিছু ওয়ার্ক দিয়েছে, সেগুলো কমপ্লিট করছে। আমি চেষ্টা করি স্কুলের যা সমস্ত দেয় কাজ, ওকে সেটা দুপুরেই কমপ্লিট করিয়ে দেওয়ার, যাতে রাত্রে ওকে অন্য কিছু করাতে পারি। আর মাঝে মাঝে রাত্রে ওর মুডও হয় না পড়তে বসার, তাই জন্যে যখন ও স্কুল থেকে আসে ওর একটা পড়াশোনার মন থাকে, অলরেডি স্কুলে করে আসে, তাই তখনই ওকে আমি চান করিয়ে বা খাইয়ে ওকে আমি স্কুলের ওয়ার্কটা করিয়ে দিই। এই যে এখন পড়ছে বসে বসে। হঠাৎ করে শুক্লাদি এসেছিলো আর প্রচুর কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো। পরে জানতে পারলাম শুক্লাদির হাজব্যান্ড রঞ্জন জামাইবাবুর আজকে জন্মদিন। তারপর অনেক কিছু গল্প টল্প করার পরে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে মায়ের এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি একটু চা নিয়েও বসে গেছিলাম। চা খাওয়ার পরে আপনাদেরকে এবার ডিনারে ডাইরেক্ট নিয়ে চলে যাচ্ছি। শুক্লাদি এসেছিলো তো অনেক কিছু, মানে এই যে পোলাও, তারপরে দই মাছ, পায়েস, মিষ্টি, তালের বড়া সব কিছুই পাঠিয়েছিল, আর ভীষণ খেতে ভালো হয়েছিল। তাই আর বেশি দেরি না করে ঝটপট আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা।